শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, কেন থাকবেন না? সবাই যে অনুষ্ঠানটা দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন। আমার একটাই প্রার্থনা মা কামাক্ষার কাছে, সবসময় মাকে একটা কথা বলি, কামাক্ষা কাম সম্পন্নী কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহিমি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। একটা জবা ফুল একটু সিঁদুর দিয়ে মায়ের চরণে দিয়ে বলি, সবাইকে সুস্থ সুন্দর ভালো রাখুন। এটা আমার একটা চাওয়া পাওয়া, একটা অভ্যেস। কেন আমার দাদুও বলতেন সবাই ভালো থাকুক। সেই জন্য দেখতাম আমার দাদুকে ঘিরে সবসময় লোকের সমাগম। বাবা ঘুম থেকে উঠেছে, বাবা খেয়েছে, বাবা শুয়েছে। এখন আমি দেখি আমার ওখানে মানুষের সবসময় সমাগম, সব সময়। সে বিভিন্ন প্রকারের মানুষ। যিনি একটু ছোটখাটো ফুটপাতে ব্যবসা করতেন সেই মানুষও আমার সাথে সমাগম। যিনি রাজনৈতিক মহলে উচ্চ পর্যায়ে রয়েছেন তার সাথে সমাগম। যিনি মাঝখানে রয়েছেন তার সাথে সমাগম। সবাই একটা দেবাশিস দন্তপ্রাণ। সব সময় যেন আমার সাথে একটা মিছিল চলছে। ভালো লাগে। চাওয়া পাওয়া লেনদেন নেই এর মাঝখানে, ভালো লাগে। এটাই আশা করি। কাকিমা, জেঠিমা, মাসিমা যারা এখনো বসে অনুষ্ঠান দেখছেন, রোজ রোজ দেখার দরকার নেই। মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে দেখবেন না। রেস্ট নিন, রেস্ট নিন। তবুও দেখছেন বলে আমি আন্তরিক কৃতজ্ঞ। আপনাদের চরণে অসংখ্য কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আর দাদা বৌদি দিদিদের খুব শুভেচ্ছা। আর বিশেষ করে দাদাদের ঘুমে ডিস্টার্ব হয়, কেন অনেক দিদি বৌদিরা খ্যাচ 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 করে বলে তুমি ঘুমো, আমি দেখে শোবো। জানি অশান্তিগুলো হয়, কি করবো বলুন, এই বাকি সময় তো আমার পাই না, না আমি আসবো। আর ভাই বোনদের বলবো, খুব ভালোবাসি তোমাদেরকে, কিন্তু তোমরাও তোমাদের জায়গাটা ঠিকঠাক রাখো, পড়াশোনাটা খুব ভালো করে করো, যাতে আমার ভালোবাসাটা যেন অক্ষয়ভাবে সারা জীবন তোমাদের উপর থাকে। মাথায় রেখো। অনুষ্ঠানটা তারতম্য, সব থেকে বড় টিআরপি আজকে এই জায়গাটায়, একটাই জায়গায় কেন, দেবাশিস মুখার্জি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে না। দীর্ঘ বছর ধরে একটি জায়গায়, একটি মিডিয়াতে, একটাই জায়গায়, একটাই টাইমে আসে। সবাই জানে সারাদিন কেটে গেলে, সেই যেমন একটা রেডিওতে আমরা শুনতাম না শনিবারের বারবেলা, সারাদিন কেটে গেলে ঠিক এই টাইমটা আসলে কিন্তু সবার মনে খটখটায়, একবার খুলে দেখি কি বলছে আজকে নতুন কথা। আমিও তো বলতে চাই আপনাদেরকে নতুন কথা, কেন জীবনটা তো থেমে থাকে না, জীবনটা তো বাসি হয় না, নিত্য নতুন হতে থাকে। আজকের পর কাল, কালকে কি হবে কে জানে, ঠান্ডা পড়বে না বর্ষা পড়বে না গরম পড়বে। তার জন্য অ্যাডভান্স প্রিপারেশন চেষ্টা করি। সবসময় আসতে পারি না কেন, আপনাদেরই দেওয়াতে, আপনাদেরই চাপ, মানে আপনারা নিজেরাই আমাকে এত চাপে রেখেছেন যে ম্যাক্সিমাম টাইমটা আমাকে পুজো অর্চনার মধ্যে থাকতে হয়। কারণ আমি ওই জগৎটারই মানুষ, তো আপনারা জানেন তো আমি জগৎটাকে ভালোবাসি। পুজো অর্চনাটাকে আমি আমার প্রাণের সাথে মিলিয়ে নিয়েছি। ওটা আমার সই, ওটা ছাড়া আমি চলতে পারি না। কারণ আমি একটা যে কোনো বাড়িতে গেলাম, কোথাও গেলাম, একটা ধূপকাঠির গন্ধ যদি নাকে না আসে সহ্য হয় না। ঠিক ওই টাইপের হয়ে গেছে আমি, মানে পুজোবিহীন থাকতে পারি না। তবু অনুষ্ঠানটা আপনারা এত ভালোবাসেন টোটকা টিপসের জন্য। আজকে দু চারটে ছোট ছোট কথা বলবো, তারপর একটা ভালো একটা একটা কাহিনী বলবো, যেটা আমার জীবনে ঘটেছে সেটা আমি বলবো। তো প্রথমে একটা জিনিস বলি, বাড়ি থেকে সকালবেলা যারা স্কুলে যাচ্ছে, কাজে যাচ্ছে, যা যেখানে বেরোচ্ছে শুভভাবে বেরোনোর জন্য, সেই কাজটা যাতে শান্তিভাবে হয়, যেই কাজে বেরোচ্ছেন সেই কাজটা যেন ক্রস না হয়ে যায়, কেটে না যায়, তার জন্য সকালে ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে আগে কিন্তু মাটিতে পা দেবেন না, আগে কিন্তু বিছানার উপর পা রেখে মাটির দেবতাকে তিনবার কিন্তু প্রণাম জানাবেন। মাথায় রাখবেন যে আমি তোমার উপর স্মরণে রাখছি, তোমার উপর আমি পা রাখছি, তুমি আমাকে অন্যায় ক্ষমা করো। বসু মাতা তো, একবার প্রণাম করে নেবেন, হয়তো তিনি আপনাকে অনেক উপকৃত করতে পারেন। এবার আপনি উঠে গিয়ে স্নান করুন, স্নান টান ফ্রেশ হয়ে যান, ফ্রেশ হয়ে গিয়ে একটু সূর্য প্রণাম করুন। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সূর্যটা একান্ত প্রয়োজন। কেন বলি না, সূর্য ছাড়া বাস্তুর দোষ হয়, সূর্য ছাড়া বাড়ি ড্যাম্প হয়ে যায়, সূর্য ছাড়া গাছ বাঁচে না, সূর্যের রোদ ছাড়া মহামারী বাঁচে না, সূর্যের রোদ ছাড়া যদি কোথাও বন্যা হয়ে যায়, তারপর 4 দিন সূর্য না উঠলে পোকামাকড়ে ভর্তি হয়ে যায়, একদিন যদি সূর্য ওঠে সব পোকামাকড় জীবাণু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের শরীরে প্রচন্ড প্রয়োজন সূর্যের। দেখুন আমি ডাক্তার না, আমি ডক্টর না, আমি কিন্তু কোনো এমবিবিএস ডক্টর নই, আমি কোনো এফএসসিএস নই, কোনো এমডি নই, কিছু নেই। কিন্তু আমি কিন্তু অনেকটা ডিপে সবকিছু ভাবি। আমার ভাবনা, চিন্তা ভাবনা সঠিক কিনা আমি জানি না, কিন্তু আমি ভাবি, আপনারা জানেন না। রাত্রিরে আপনারা যখন সবাই ঘুমান তখন আমি বসে 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 চিন্তা করতে থাকি কোন জায়গায় গেলে এই টোটকাটাকে আমি উদ্ধার করতে পারবো। তারপর আজকে সূর্যের সঙ্গে তুলনা করি সর্বক্ষেত্রে, কেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শরীরের ওপরে একটা ঘা হয়েছে, তাতে আমরা ওষুধ লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, তাতে কিন্তু টানছে, কিন্তু বাইরে আমরা হাঁটছি, একটু রোদ আলো বাতাস লাগছে, সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। কিন্তু মানুষের শরীরের ভেতরে ইন্টারনাল, ধরুন ভেতরে শ্বাসনালীতে, গলার ভেতরে
পেটের কাছে ঘা হয়ে গেছে ভেতরে। সেটা কিন্তু অপারেশন করালেও খুব কমই সারছে, যত ওষুধ খাওয়ানো হচ্ছে শুকোচ্ছে কম। কেন বলুন তো? এটা আমার একটা ব্যক্তিগত ধারণা, হয়তো ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। যেটাকে সবাই বলেন যে এটা ক্যান্সার রোগ। আমার মনে হয় যে একটা মানুষকে তো কেটে দুটুকরো করে 6 মাস বেরম করে রাখা যায় না। নাহলে হয়তো ডাক্তাররা সেটাও করতেন, যদি সেই প্রসিডিওর থাকতো তাহলে ডাক্তাররা তাও চেষ্টা করতেন হয়তো মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমার মনে হয় ওই জায়গাটা যদি একটু কেটে সরিয়ে রেখে কিছুদিন যদি একটু সূর্যের আলো বা একটু হাওয়া বাতাস যেত, তাহলে মনে হয় সেই ঘাটাও শুকিয়ে যেত। কিন্তু এমন একটা ডেঞ্জারাস জিনিস, কেন ভেতরটা সবসময় ভেজা থাকছে, যার জন্য সে ওষুধটাও বেশি কাজ করছে না বলে স্পেড করছে আস্তে আস্তে ওটা। তাহলে সূর্য আমাদের কতটা প্রয়োজন। তার জন্য আমি ঈশ্বরকে একটা বলি, ঠাকুর সবাইকে সব রোগ দিও, ক্যান্সার রোগ কাউকে দিও না। কেন কি ভালো লাগে না, শুনতে খুব কষ্ট লাগে, মানে শুনলেই মাথাটা খারাপ হয়ে যায়। তবু আজকের ডেটে যাদের হয়েছে আমি তাদেরকেও বলবো যে আপনারা না আর ভয় পাবার কারণ নেই। কারণ আমি যতটুকু খবরের কাগজে পড়ি, যতটুকু দেখেছি শুনেছি, এর অনেক রোগের হয়ে গেছে, অনেক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। এখন আর ওইসব ভয় নেই যে আমার ক্যান্সার হয়েছে আমি মরে যাবো, নেভার। বহু মানুষ ভালো হয়ে গেছে, ডক্টরদের চেষ্টায় বহু মানুষ ভালো হয়ে গেছে। আপনারা এই ভয়টা কিন্তু পাবেন না, খবরদার। বি পজিটিভ থাকুন, যা হবে দেখা যাবে। দেখুন, যেতে একদিনকে হবে, সে আমাকেও যেতে হবে, আমিও যাবো, আমি জানি আমায় যেতে হবে, আমি আপকেও আটকাতে পারবেন না, যেতে আপনাকেও হবে। কিন্তু এই রোগে আপনি যাবেন না, কেন আপনার ট্রিটমেন্ট আছে। ডোন্ট ওয়ারি, কোনো ঘাবড়ানো ভয় নেই, কিছু না। সকালে উঠে সূর্য প্রণামটা করবেন। কি করবেন? পূর্ব দিকে মুখ করে একটা তামার ঘটিতে জল নিয়ে একটা জবা ফুল ফেলে দিয়ে বলবেন, ওং ভানুম সমস্ত জগতাম দীপ ভজামি পদ্মদয় বরণকারাব্জি মানিক মৌনি মরুণাঙ্গ রুচিত নেত্রম ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং ভ্রিম ভ্রিম সূর্যায় ওং ভ্রিম ভ্রিম সূর্যায় বলে আপনি এটা করলেন। করার পর সূর্যার্ঘ মানে জলটা আস্তে আস্তে দেবেন। ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং ভ্রিম ভ্রিম সূর্যায়। এই জলের যে ধারাটা দিচ্ছেন এটাকেই বলে অভিষেক। এই ধারাটা কিন্তু বন্ধ হবে না। আপনি আস্তে 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 জলটা পুরো ঢেলে দিন ওই জবা ফুলের উপরে। জলটা গড়িয়ে যেদিকে ইচ্ছা চলে যাক সেটা আপনার দেখার দরকার নেই। সূর্যদেব কিন্তু প্রসন্ন হয়ে আপনার পুজোটা গ্রহণ করবেন, কারণ উনি তো এই রাস্তাটা দেখিয়েছেন। তারপর যখন আপনি জলটা ঢালা হলো, তখন আপনি ঘটিটা মাটিতে রেখে বলুন, জবা কুশম সংকাশং কশ্যপ্রেং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপাগ্রং প্রাণতস্মি দিবাকরম। ঠিক আছে, এটা হচ্ছে প্রণাম মন্ত্র, কিন্তু সূর্যের জপটা তো করতে হবে আপনাকে, ধ্যান তো করতে হবে। ধ্যান ব্যাপারটা বোঝেন? ধ্যান কি জিনিস আমি এগুলো একটু একটু বোঝাই, আপনাদেরকে শেখাই। কেন বলুন তো? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে। ধ্যান মানে কি? ধরুন আমরা একটা বাড়িতে বেড়াতে এসেছি, 6 জন বেড়াতে এসেছি। ঠিক সেখানে বাড়ির কোনো মহিলা বা বাড়ির কোনো পুরুষ বা বাড়ির কোনো কাজের লোক 2 কাপ চা এসে টেবিলে রেখে গেল। এবার বলুন আমরা 6 জন বসে আছি, ওই চাটা আমরা কে নেব? কিন্তু যদি এসে বলে দেয় যে দেবাশিস দা এই চাটা আপনার, দাদা এই চাটা আপনার, বা 6 কাপ যদি রেখে দেয়, তাহলে কিন্তু একজন একজনের জায়গায় যে চায়ের কাপটা থাকলে সে কিন্তু সেটাই ধরবে। দ্যাট মিনস প্রত্যেকটা দেবদেবীর বীজ মন্ত্র আলাদা ডিভাইডেড কেন করা আছে? তাহলে প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রত্যেকটা দেবদেবীর ধ্যান আর প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র একই থাকতো। ওই যেমন বলে ওং হুং নমঃ শিবায়, তাহলে বলতো ওং হুং নমঃ কালী, ওং হুং নমঃ ছিন্নমস্তা, ওং হুং নমঃ ধূমাবতী, ওং হুং নমঃ কাত্যায়নী, ওং নমঃ ভবতারিণী, ওং হুং নমঃ বাসন্তী দেবী, ওং নমঃ। এই একই জিনিস হতো, এক জিনিস কিন্তু নয়। কখনো জানতে ইচ্ছা করে না কেন নয়, কেন হবে না, কেন ডিভাইড করা? তার কারণ যার যার নামের আগে এক একটা বীজ মন্ত্র উল্লেখ করে দিয়ে গেছে, যেটা হচ্ছে বীজ। এই বীজটা আপনাকে আমি বলতে পারি, কিন্তু এরপরে যে পরম্পরা মহাবীজ সেটাকে তো আমি বলতে পারবো না। কেন? সেটা কাকে বলতে পারবো? যাকে যাকে দীক্ষা দিয়েছি তাকে তাকেই বলতে পারবো, তারা বুঝতে পারবে, তারা করতে পারবে। কিন্তু এই বীজটা আমি উচ্চারণ করতে পারি না এখানে। যেমন আমি যদি শুধু আমি মন থেকে বলি ওং ক্রেং, সঙ্গে সঙ্গে কিন্তু মা দক্ষিণাকালী তাকাবেন আমার দিকে, আমাকে কেউ ডাকছে। যদি বলি ওং হ্লিং, সঙ্গে সঙ্গে দেবী বগলামুখী যেদিক থেকে যান তাকাবেন, আমাকে ডাকছে, তার মানে চাটা আমার। একদমই সেরকম সূর্যার্ঘ দেওয়ার পরে আপনি যখন ওই যে যখন বলছেন ওং হ্রিং হ্রিং সূর্যায়া, ওই হ্রিং যখনই বললেন সূর্যদেব তাকাচ্ছে। তো তার মানে পুজোর ডিভাইডেশন গুলো কি আছে, এইভাবে যদি প্রসিজিওর, মানে ছোট ছোট প্রসিজিওর, এগুলো কিন্তু বড় কিছু না। আজকে আপনার কাছে অনেক বড় লাগছে, যে আপনি শিখে যাবেন আপনার কাছে ছোট্ট হয়ে যাবে, একটুখানি ম্যাটার। তাহলে এটা কি করতে হবে? এটা করার জন্য প্রত্যেকদিন সকালে যেমন আপনি সূর্যের প্রণামটা করলেন, সূর্যের প্রণাম করার পরে এবার আপনি বেরিয়ে এসে বাইরে একটুখানি বিস্কুট একটু ছিটি দিন, কুকুর টুকুরকে গায়ে ছিটি দিন। মানে কুকুর টুকুর ঘুরছে এমন জায়গায় একটু বিস্কুট দিন, কুকুরগুলো বিস্কুটগুলো খেয়ে নেয়। আপনি যেই কুকুরকে খাওয়াবেন ভৈরব সন্তুষ্ট হবে, ভৈরব সন্তুষ্ট হলে কিন্তু আপনার মধ্যে একটা চন্মনে ভাব থাকবে। বাড়ির বাস্তুটাকে ঠিক রাখুন, একদম অপরিষ্কার রাখবেন না বাড়ির বাস্তু ঠিক রাখুন। অবশ্যই বাড়িতে একটা পারদ শিবলিঙ্গ রাখবেনই রাখবেন। কেন কি বলুন তো?
যখনই আপনি এতে শক্তি সনাতনী ধর্মে যখন ঢুকছেন, যখনই শক্তিতে আপনি আসছেন, শক্তিতে আসা মানেই কিন্তু আপনাকে তন্ত্রে প্রবেশ করছেন। যখনই প্রবেশ করছেন তাকে দেখতে হবে তার প্রণেতাকে, এই তন্ত্রের প্রণেতাকে, তন্ত্র সৃষ্টিকর্তাকে, দেবাদিদেব মহাদেব কিভাবে সৃষ্টি করেছিলেন। হরকোপানলে হরগৌরী যখন গাছতলায় বসে এক একটা করে অমর কাহিনী, এক একটা গল্প, এক একটা শ্লোক উচ্চারণ করে গৌরীকে শুনিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, ওটাই কিন্তু আজকে তন্ত্রে পরিণত হয়েছে। 64খানা গ্রন্থে একটা তন্ত্র হয়েছে, তার মধ্যে অনেক কিছু পড়ে যায় কিন্তু ভূত ডামর তন্ত্র, আগুন বিরাজ তত্ত্ব, বৃহৎতন্ত্র সার, অনেক গ্রন্থ তৈরি হয়ে গেছে। আমি একটা টাইমে ছিল জানেন, এই যে আপনাদেরকে বলি যে রাস্তাঘাটে ঘুরছে ভিক্ষা করছে যারা, এই লাল কাপড়, লাল শাড়ি পরে, লাল কাপড় পরে ভিক্ষা করছে, সেই সাধু সন্ন্যাসীর মতন ত্রিশূলহাতে ভিক্ষা করছে। বা ম্যাক্সিমাম আজকের ডেটে অনেকে লাল হলুদ গেরুয়া কাপড় পরে ঘুরছে। সবাই কিন্তু মানে সাধুর অধিকারী নয়। সাধু কিন্তু অন্য জিনিস। সাধু হচ্ছে সন্ন্যাস ধর্ম। সন্ন্যাস ধর্মটা নিতে গেলে কি করতে হয় আপনাদের এগুলো জানাই নেই, মানে আমাকে জানতে হয়। সন্ন্যাস নিতে গেলে ফার্স্ট হচ্ছে তাকে হরিদ্বারে কুম্ভের মেলা আগে থেকে নাম লেখাতে হবে, সন্ন্যাস নেবো। তার পুরো ফ্যামিলির বায়োডাটা সেখানে দিতে হবে, জমা দিতে হবে। এবার দেবার পরে ওখানে 4টে গুরু হয় রাত্রিবেলা, সারা রাত কিন্তু ঠান্ডার মধ্যে বসে থাকতে হবে। 4টে গুরু, একটা চটি কাটা, একটা শাখা পরা, একটা বিরোজা হোম করাবে, আর একটা সন্ন্যাস দীক্ষা দেবে। বিরোজা হোম ছাড়া সন্ন্যাস হয় না। বিরোজা যিনি হোম করেছেন, বিরোজা যে করেছে, যে শাখা গুরু শাখাকে পড়িয়েছে, চটি কেটেছে, তারপরে কিন্তু সে সন্ন্যাসে পরিবর্তন হলো। তার কিন্তু একটা আইডেন্টি কার্ড জুনো আখড়া থেকে দেওয়া হয়, তবেই সে সন্ন্যাস হলো অরিজিনাল। আর যে অরিজিনাল সন্ন্যাস হবে সে লোকের বাড়িতে ভিক্ষা করবে না, এটা মানতে হবে। যে অরিজিনাল সন্ন্যাস হবে সে ভিক্ষা করবে না। সে তার যেখানে বসে থাকবে সেখানে তার কাছে লোক চলে আসবে। এগুলো একটা প্রকৃতির সৃষ্টির নিয়ম। কিন্তু আজকে দেখুন, লাল পোশাক পরা, হলুদ পোশাক পরা, এই পোশাক পরা, দুনিয়ার সব। একটা টাইমে আমিও পড়তাম, যতক্ষণ আমি আমার গুরুর আদর্শের মধ্যে ছিলাম, যতক্ষণ আমি শিখতাম, তখন আমিও কালো পোশাক কাটিয়েছি, লাল পোশাকে কাটিয়েছি, গেরুয়া বসনে কাটিয়েছি। কিন্তু তার মানে এটা আমার ইচ্ছা হয়নি কি সারা জীবন আমি লাল পোশাক আর পরে থাকবো। কারণ আমি সন্ন্যাস নিইনি, আমি পুজোটা শিখতে গেছি, আমি কর্মটা, ক্রিয়াটা শিখতে পেরেছি। আমার ক্রিয়াটা দরকার ছিল। কেন আপনাদের সবার প্রতি থেকে আমার মন উঠে যায়নি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি সন্ন্যাস নিয়ে নেবো। সন্ন্যাস মানে কি একটা স্টেজ, আমার আর কিছু ভালো লাগছে না, সব ছেড়ে চলে গেলাম। কিন্তু ওই যে এই সন্ন্যাস নিতে গেলে দুটো কথাই আসতে, একদম লজিক্যাল কথা। অনেকে ধার দেনা করে জর্জরিত হয়ে মা বাবা বা স্ত্রী বউ বাচ্চা রেখে আত্মহত্যার পথে বেছে নিলেন। লাভটা হলো কিছু? কিছু লাভ হলো না। আমার নজরে এরকম আছে যে সন্ন্যাস নিয়েছে, বিরজা হোম করেছে, সন্ন্যাস নিয়েছে, নিয়ে গেরুয়া বস্ত্র পরে ঘুরেছে। আপনি জানেন না ভয়ঙ্কর পরিণতি কি হয়, তার পরিণতি কি অসাধারণ হয় বা কি ভয়ঙ্কর হয় সেটা জানেন না। আমি আমার চোখের দৃষ্টিতে দেখা, সন্ন্যাস নেবার পরে সে 6 মাস 1 বছর গেরুয়া বস্ত্র পরে সবাই তাকে রেসপেক্ট দিয়ে পায়ে দিয়ে প্রণাম করেছে যে না অমুক মানুষটা সন্ন্যাস নিয়েছে। কিন্তু তার কি মতিভ্রম হলো দূর, আমার আর ভালো লাগছে না। হঠাৎ সব কাপড় জামাগুলোকে বান্ডিল করে রেখে আবার প্যান্ট জামা পরে বেরিয়ে পড়লো। আপনি আমাকে বোঝান যে এই লাভটা কি হলো? একটা মানুষ যে আত্মহত্যা করে চলে গেল, সে কার ভরসায় চলে গেল? সে কি বউ বাচ্চাকে কার ভরসায় রেখে গেল? না। আর তাদেরকে আরো ফাঁসিয়ে দিয়ে গেল, তাদেরকে ঝুলিয়ে দিয়ে গেল, তাদেরকে আরো নাকে নুকে চোখে জল খাবার রাস্তা করে দিয়ে গেল। সেই জন্য আমি একটা কথা বলবো, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। যিনি আত্মহত্যা করছেন তাকে 14 বার বলবো, ভুল পথে হাঁটছেন আপনি। আপনার ডিসিশনটা সম্পূর্ণ ভুল। আপনার যদি পজিটিভনেস থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, ইচ্ছা থাকে, আপনার ইচ্ছা নেই টাকা শোধ করার, যদি ইচ্ছা থাকতো তাহলে আপনি খেটে টাকা শোধ করবেন। কারণ বেড়ে আপনাকে কেউ ফেলবে না, আপনি শোধ করতে পারেন। 5 জন আপনার সঙ্গে দাঁড়াবে, আপনি করুন, আপনি পারবেন টাকা শোধ করতে। এইসব রাস্তা বাঁচবেন না। আর যারা সন্ন্যাস নেয় তাদেরকে একটা কথা বলবো, আমি হরিদ্বারের ঘাটি আখড়াগুলো জীবনভর কাটিয়ে এসেছি, তো জীবনও আমি জ্বলন্ত বাস্তব জ্বলতে জ্বলতে এই জায়গায় এসেছি। আমি একটাই কথা বলবো, সন্ন্যাস নেবার আগে বারংবার চিন্তা করে যারা, তারাই এখন সন্ন্যাস নেয়। সবাই কিন্তু সন্ন্যাস নিতে পারে না। তো সুতরাং এই পরিস্থিতিতে আপনি যখন আপনার বাড়ি, যেটা বললেন বাস্তুটাকে ঠিক রাখলেন, দেবাদিদেব মহাদেবকে আপনি বাড়িতে বসানো মানে কি আপনার বাড়ির পরিবেশটা, আপনার বাস্তু দোষটা, আপনার মনোবাসনাটা পূর্ণ হওয়ার জন্য আপনি পারদ শিবলিঙ্গটা বসাচ্ছেন। একটা পারদ শিবলিঙ্গ বসালে 100টা পারদ শিবলিঙ্গ সমান কাজ করে। যার জন্য আমি কিন্তু এই যে দেখুন এতগুলো টোটকা বলি, এই যে বলেন বিস্কুটটাও খাইয়ে দেবেন। আপনি প্রত্যেক মঙ্গলবার করে বাড়িতে পুজো আরম্ভ করেন। মঙ্গলবার করে যখনই করবেন একটা চৌকি পেতে নেবেন, একটা লাল কাপড় পেতে দেবেন চৌকির উপরে। তারপর একটা মাটির ঢেলা করে আগে রাখুন, মাটির ঢেলা পর সিঁদুর চাপিয়ে চাপিয়ে আপনি পুজো দেওয়া আরম্ভ করুন। ওই মাটির ঢেলাটাই আপনাকে একদিন ভগবান রূপে দেখা দেবে। কেন বলে না ভক্তিতে মিলাই বস্তু, ওইখানেই আপনি পুজো দিন, ওইখানেই প্রাণ প্রতিষ্ঠা করুন, ওটাই কিন্তু আপনাকে সাকার রূপ একদিন দেখা দেবে। তাহলে আপনার বিশ্বাসটা এটা প্রমাণ করতে হবে যে আপনার ওই মাটির ঢালাটার উপর বিশ্বাস আছে, তবেই তো মূর্তিটাকে বিশ্বাস করুন। না সেটা তো মাটির ঢালা, না করে লাভ কি? তাই তো না, আমার তো মনে হয় তাই। সেক্ষেত্রে মেডিটেশনটা মাস্ট, এগুলো করুন। যেমন আমার কাছে
একজন এসেছিলেন, মানে কোনো একটা টাইম এসেছিলেন যে দাদা আমার তো ভাগ্যস্থানে রাহু আর মঙ্গল কানেক্টেড হয়ে রয়েছে, তো আমাকে একটা রিলিফের জন্য আমি মঙ্গলের জন্য বগলামুখী করেছিলাম, কিন্তু ছিন্নমস্তাটা আমি কি করে করবো বুঝতে পারছি না, আমাকে একটু আমার বাড়িতে করে দেবেন। আমি তো শুনে মাথা হাত দিলাম, আপনার বাড়িতে আমার ছিন্নমস্তা পুজো করতে হবে? আমি এমনি মানুষকে বারণ করি তারা মায়ের মূর্তি বাড়িতে রাখবেন না, সেই বাড়ি শ্মশানে পরিণত হয়ে যায়। ছিন্নমস্তার মূর্তি রাখবেন না, ধূমাবতী মূর্তি রাখবেন না, আর আমি আপনার বাড়িতে ছিন্নমস্তা পুজো করবো? মানে আমি জেনে বুঝে আপনাকে ওখানটা শ্মশান তৈরি করবো? ওং অ্যাং হ্রিং ক্লিং বজ্রবাড়ি চিনি হোং হোং পাট স্বাহা এই উচ্চারণ করে আমি ওই সমিত্র ওখানে রক্তচন্দন কাঠটা ঢালবো? আমি ওনাকে সেদিনকে কিছু বলিনি। আর তারপরে দুদিন চার দিন উনি আমাকে বলতে বলতে আমি বললাম দেখুন ছিন্নমস্তা পুজো করতে পারি আমি, যেতে পারবেন আমার সাথে যেখানে যাব? হ্যাঁ যাবো। আমি দেখেন বুঝে নিন, আপনারা তো মনে করছেন ছিন্নমস্তা পুজো বোধহয় জল ভাত। বলছে হ্যাঁ যেমন বগলা পুজো হয়েছিল করে দিয়েছিল সেম সেমই তো হবে, বেশি কি হবে। বেশ, চলুন জিনিসপত্র ওখানে গিয়ে জোগাড় জানতে কেনাকাটা যাওয়ার হবে। গেলাম নিয়ে রাজরাপ্পায় গেলাম। জায়গাটা উনি দেখছে, আমি নিচে আছি, পাহাড়ের নিচে একটা ঘর আছে, প্রথমে সকালে সেখানে গিয়ে উঠলাম বসুন্ধরা। ওরা আমাকে তো খুব ভালোবাসে, দাদা এসছে মানে চা জল টল সব করে দিল। যেটা জায়গার নাম হচ্ছে চিতরপুর, মানে রাঁচি থেকে প্রায় মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার দূরে চিতরপুর। রামগড় হয়ে যেতে হয়, তা আমি তো রামগড় হয়ে যাইনি, আমি ওই দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস ধরে গিয়ে আপনার কি জায়গাটার নাম আছে ওই ধানবাদের ভেতর দিয়ে গিয়ে ঝাড়খণ্ডের ভেতর দিয়ে গিয়ে গাড়ি নিয়ে নিয়ে করে গেছি। যাই হোক ওখানে যখন গেছি উনি বলল জায়গাটা কেমন কেমন বাবা? হ্যাঁ এটা ঝাড়খণ্ড, তো এখানে মা ছিন্নমস্তার একটা শক্তিপীঠ। বলছি কই আমার বগলামুখীটা তো আমার বাড়িতেই হয়েছে, এরকম জায়গায় যেতে হয়নি। আমি শুনে চুপচাপ, কেন অনভিজ্ঞর সঙ্গে কথা বলে লাভ নেই, ওনার সাথে বকে আমার সময় নষ্ট করে লাভ নেই। এবার আমি মন্দিরে ওপরে গেছি, যখন মন্দিরে ওপরে গেছি তখন বাজে 2:30-3টে। 2:30-3টের সময় উনি বলছে বাবা কেমন কেমন লাগছে জায়গাটা। আমি কেন? বলছি যে সিঁড়ি দিয়ে উঠলাম, কতগুলো দোকানগুলো দেখে আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ভিতরে গেলাম, এত মনে হচ্ছিল অতগুলো গাড়ি ছিল, সব গাড়ি নামছিল রাস্তা দিয়ে, এই ভেতরগুলো আস্তে 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 ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ আরেকটু ভেতরে চলুন। ভেতরে গিয়ে দেখেই বলছে উরে বাবা। আমি কি হলো? বলছে এই এই যে সামনে লাল আর সাদার মধ্যে চেক চেক চূড়াটা হচ্ছে এটাই মা ছিন্নমস্তার মন্দির? আমি হ্যাঁ এটাই মন্দিরই, এটাই মন্দির। তবে আজকে আপনার পুজো করবো না, মানে আজকে আপনাকে দর্শন করাই, দর্শন করুন কি হয় না হয়। তো ওনাকে বসিয়ে রেখেছি, সন্ধ্যে 6টার সময় আরতি হয়। আরতির সময় আমি ভেতরে গেছি, কেন ওখানে যারা পুজো করে প্রচন্ড রেসপেক্ট করে আমাকে, কেন আমি আজকে থেকে না বহু বছর ধরে কাজ করি ওখানে। এবার উনি বারবার আসছে আমাকে বিরক্ত করছে, দাদা কখন নামবেন? কেন? হারি বাবা ওইদিকে মন্দিরের গায়ে সেই দামোদর নদী আর ওটাকে কি ভৈরবী নদী একজন বললো, দুটো জলে মারামারি করছে, পুরো জলটা কালো বিষ মিশে ওপরে উঠছে, মনে হচ্ছে না এই মানে ওপরে জলে সেখানে ডুবে মরে যাবো, এপারও প্রান্ত দেখতে পাচ্ছি না জলের। আপনি এক একটা শক্তিপীঠে যদি যান, শক্তিপীঠের যদি শক্তি আরাধনার মধ্যে শক্তির কিছু খুঁজে পান, আপনার গায়ে কাঁটা দেবে, তার কারণ হচ্ছে সেখানে জীবন্ত প্রাণ রয়েছে। চিন্তা করতে পারেন সেই সতীর, সেই দক্ষরাজের কন্যার শরীরের একটা টুকরো সেই জায়গায় পড়ে আছে, ভাবতে পারেন? যাকে নিয়ে হাজার হাজার আজকে তর্ক যুক্তি বিতর্ক, যাকে নিয়ে হাজার হাজার শাস্ত্র, যাকে নিয়ে লক্ষ লক্ষ সন্ন্যাসী, প্রবাদ প্রতিম সন্ন্যাসীরা, সাধু সন্ন্যাসীরা, মনীষী ঋষিগণ যাকে নিয়ে রিসার্চ করে গেলেন, সেই অঙ্গটা ওখানে রয়েছে দেবী ছিন্নমস্তা। বিকালবেলা 4টের সময় তখন পান্ডারা সব বসলো, দর্শনার্থী চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। আর উনি তো এমন একটা আরম্ভ করেছেন, মানে আমাকে ধরে ধরে বসবেন আর কি, উনি আমাকে চেপে ধরে বসবেন, মানে ওনার একটা ভয় করছে। আর বসুন তো আপনি, ব্যাটা ছেলে মানুষ, সবসময় এরম করছেন আপনি। পান্ডারা আমাকে বলছে দাদা একটু আমাদেরকে তোমার মুখে শুনতে ভালো লাগে, একটু কাহিনীটা বলো না। আর কাহিনীটা এটা যখন আমি আমার দাদুর সঙ্গে এসেছিলাম তখন আমি একটু পুচকে ছিলাম, ছোট্ট, আমি যা জানি তোমরা বেশি জানো, বলে তোমার মুখ থেকে শুনতে ভালো লাগে। আমি বললাম ওই দেখো মন্দিরের ওই পাড়ে যে পাথরের উপর জলগুলো বয়ে যাচ্ছে, ওটা কি জল ছিল? ওটা দামোদর নদীর জল ভেসে গিয়ে পড়ছিল ভৈরবী নদীতে, তাই তো? হ্যাঁ। ওইখানে কে ছিল? বিজয়া। বিজয়া দেবদেবী দুজনে ছিল। বিজয়া দেবদেবী কি করেছিল? ছিন্নমস্তার কথিত প্রথা হচ্ছে বিজয়া দেবদেবী রতিতে লিপ্ত ছিল, সে রতিতে লিপ্ত থাকাকালীন সে রতি দেখার জন্য কে এসেছিল? সারনিনী বর্ণিনী, ডাকিনী আর বর্ণিনী। ডাকিনী বর্ণিনী দেখে মজাতে পেয়ে আনন্দে নাচতে আরম্ভ করেছিল, যে কাম লীলা দেখে নাচতে আরম্ভ করেছিল।
সে নাচের তালে তালে কিন্তু ভৈরবী নদীর ওপর থেকে আস্তে আস্তে ছম 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 করে কিন্তু নিজের শরীরটাকে দেখার জন্য মা কিন্তু ওখানে আগমন করেছিলেন দেবী ছিন্নমস্তা সেই রাতে। সেই রাত্রিবেলা মা নিজের রূপটাকে দেখতে আসছে, দেখতে এসে একদিন হাসছেন, হেসে দেখছেন বিজয়া রতিতে লিপ্ত আর সারিণী বর্ণী নৃত্য করছে। তখন সারিণী বর্ণী নাচতে নাচতে মাকে বলেন, মা গো, আনন্দ উপভোগ বড় করেছি, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত। মা তখন বললেন, হাই রে, তোদেরকে আমি কি খেতে দিই এখানে, রুধির পান করবি? তাকে নিয়ে বর্ণিনী সারিণী এরা কিন্তু বোঝেনি রুধির কি জিনিস। বলেছিল, তোরা যতক্ষণ না এই রতিটাকে, কাম লীলা যেটা হচ্ছে এটাকে সমাপ্ত না করবো, ততক্ষণ তোদের ক্ষুধার্ত আমি মেটাতে পারবো না, তোদের ওইখানেই সমাপ্ত করে ওখানেই ক্ষুধার্ত মেটাবো বলে বিজয়ের ওপরে গিয়ে মা দাঁড়িয়ে গেলেন। যে বিজয়ের উপরে দাঁড়ালেন, বিজয় স্টপ। তার মানে এরাও স্টপ হলো। মা তখন বললেন, তোরা সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। মোহতে গেছিস? হ্যাঁ গেছি। এবার সঞ্চারীটাকে দেখ, আগমনী প্লাবৃত ভাবে দেখ, পৃথিবীর দেখ কি জিনিস, যতটা আনন্দ ততটা দুঃখ। এবার দেখ, আনন্দ পেয়েছিস, হ্যাঁ, দুঃখটাকে উপলব্ধি কর। করে মা নিজের গলাটা কেটে ফেললেন সঙ্গে সঙ্গে, কেটে নিজে হাতে মস্তকটা নিলেন। সঙ্গে সঙ্গে মায়ের এখান থেকে রুটি দিল। মা ওখান থেকে বলছে, পান কর তোরা এবার, দেখ সুখ আর দুঃখ কি জিনিস। সারিণী বর্ণিনী ওই রুধির পান করছেন। মা বলছে, তোরা একা নয়, আমিও মানুষের জ্বালা যন্ত্রণা পান করে চলেছি আজকের ডেটে। আজকের তারিখে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এত জলাঞ্জলি, এত বিষ, এত পাপ, সবগুলো বহন করে চলেছি আমি। কিন্তু কেউ আমাকে বোঝে না, আমি কিন্তু সবাইকে বোঝার চেষ্টা করি। কেউ সম্মান দিতে জানে, কেউ জানে না, কিন্তু আমি কিন্তু সবাইকে ভালোবেসে একান্তভাবে কাছে নিই। আমি সবার মা, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি। মা নিজের রুটি নিজেই পান করলেন। সৃষ্টি হলো দেবী ছিন্নমস্তা, আবির্ভাব রূপ। সেই মায়ের অঙ্গটা পড়লো ভৈরবী আর কংসাবতীর গায়ে। এবার ভেতরে গেছি, যখন আরতি হচ্ছে তখন, মানে আরতি যখন হচ্ছে তখন মাত্র 3-4 জন। আপনি যেখানে আরতি হচ্ছে, যেখানে মায়ের ওপরে সেই ধাঁচাটা সরানো হয়েছে, একটা ছোট্ট পরিবেশটিতে এইটুকু জায়গার মধ্যে লাল সিঁদুর আর লাল সিঁদুর দিয়ে আর তেল দিয়ে মাখানো ওই যে অরিজিনাল ছিন্নমস্তার রূপটা, ওই রূপটা দেখে হাত পাগুলো প্রত্যেকটা লোকের কাঁপে। যারা পুজো করে রোজ তাদেরও কাঁপে। আমিও দেখলে আমার থরহরিকম্প, মানে মাথা পাতা ঘুরতে থাকে ওই জায়গা দেখলে। একটা বিভৎসন ওখান থেকে একটা আকর্ষণ আসছে, বিভৎস শক্তি একটা আসছে। কি যেন বলছে, ওইটুকু পাথরের মধ্যে মনে হচ্ছে, আয় চলে আমি তোকে নিয়ে নেবো, আয় চলে আমি নিয়ে নেবো। এবার আমি ওখানে বসে স্ট্যান্ড হয়ে গেছি। আমার পাশে যে ভদ্রলোকের, তার অবস্থা চিন্তা করুন। সে তো একবার আমাকে চেপে চুপে ধরে, মানে সে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মানে আমি নিজেকে সামলাতে পারছি না, তাকে সামলাবো কি করে। এবার সাথে কেঁদেই ফেলেছে ওখানে মন্দিরের মধ্যে বসে, হাও মাও করে কাঁদতে আরম্ভ করেছে। এবার সেই সঙ্গে একই তালে শুরু হলো মায়ের আরতি, টাং 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 শুরু হলো। সেই একই তালে মায়ের ভজন শুরু হলো, একই তালে মায়ের ওং আং হ্রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে, ওং আং হ্রিম চামুন্ডায় প্রথমে দুর্গা স্তুতি দিয়ে শুরু, তারপরে ওং ওং আং হ্রিম ক্লিম বজ্র বেড়েছে হুং হুং ফট স্বাহা। ও মনে হচ্ছে এক একটা মন্ত্র, এক একটা ফুল পড়ছে, ফুল দিয়ে সাজানো, মনে হচ্ছে মা ছিন্নমস্তা ওখান থেকে হা 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 করে হাসছে। সেই বিভৎস রূপ। মন্দির থেকে না বেরোনোর দিয়ে আপনারা যেদিন যারা বেড়াতে যাবেন, একটিবার বলবো আরতি দেখে আসুন, আরতি দেখে আসুন, দেখবেন মা জলজান্ত ওখানে বসে আছেন। তারপরে যখন বেরোনো হলো, ওই 3টে পান্ডা ছিল, 3টে পান্ডাও চলে গেল, রইল কজন, 2-3টে কুকুর আর আমি আর উনি। এবার তুমি আমাকে জ্বালিয়ে মারছে, এবার আমরা যাবো কি করে? আর আমি তো যাচ্ছি না আজকে, আপনার পুজোটা সম্পূর্ণ সারতে হবে। তখন বাইরে সবাই সাজিয়ে দিয়েছে, হোমের জায়গা সব সাজানো, পুজোর জায়গা সাজানো, ফল মূল থালা ফালা, মায়ের বস্ত্র বস্ত্র সব রেডি করে দিয়ে গেছে। লাস্ট ইনি মন্দির বন্ধ করবে, করছে, আমার পাশে উনি ছিলেন। এবার আমি ওনার কাজ নিয়ে বসলাম, পুজোতে বসলাম। আমি বললাম, আপনি বসবেন, ভয় নেই, চিন্তা নেই। রাতে জল তো বাড়ছে, সমানে পুজো আরম্ভ করলাম। পুজো আরম্ভ করতে করতে মোটামুটি 11টা 11:30 বেজে গেল। স্তর বাই স্তর লোকে বলে না, চলুন আজকে তারাপীঠে যে হোম করে আসে, হোম করলেই পুজো হয়ে যায়। আরে হোম তো পুজোর একটা অঙ্গ, আগে পুজোটা সারতে হবে, তবে তো হোম করতে হবে। হোম একটা অঙ্গ, বারবার বলছি, পার্ট অফ দ্য পূজা। হোমটাই সব কথা, শুরু কথা শেষ কথা নয়। যাই হোক, পুজোটা স্টার্ট করে করে প্রথম প্রথম যা যা করার, মায়ের অঙ্গানাস, করাঙ্গনাস, পিঠনাস থেকে আরম্ভ করে সমস্ত ষোড়শ প্রচারে পুজো সারতে সারতে তখন বাজে প্রায় 2:40 বাজে। আমি তাকে বললাম, বিমলাবাবু আমাকে একটুখানি জল দিতে পারবেন এনে? 3বার ডাকলাম, সাড়া নেই। তারপর আমি মালাটাকে ধরে রেখে আসন থেকে ঘুরে দেখছি বিমানবাবু তো দূরের কথা, ওখানে কোনো বাবুই নেই। আমি চিৎকার করছি, ও বিমানবাবু, ও বিমানবাবু, কোনো সাড়া নেই। লাস্টে দেখলাম পাশের বালতিতে ওরা জল দিয়ে গেছে, সেই জল থেকে ঘটি করে জল তুলে নিয়ে সেই জল দিয়ে যন্ত্র মেখে ওখানে বসিয়ে কাজ করা আরম্ভ করলাম। সকালবেলা 5:30-6টা বেজে গেল। সকালবেলা 6:30টার সময়, 7টার সময় বিমলাবাবু দেখতে এসছেন আমি বেঁচে আছি না মরে গেছি। কি হয়েছিল জানেন? উনি ওই লাস্টে যে দারোয়ান ছিল, দারোয়ানের সাথে পালিয়ে গেছেন। উনি বলে, লাস্টে আমাকে বললো, আপনি পারলেন, আপনি পারেন সত্যি, এই জন্যই আপনাকে ভক্তি করি, এই জন্য আপনি দেবাশিস মুখার্জি। আজকে আমি নিজের চোখে বুঝলাম
আর তাহলে আমার বগলামুখী পুজোটা কি হয়েছে সেটাও আমি বুঝতে পারলাম। সেই মানুষটা আজকেও আমার সাথে যোগাযোগ রাখে, সেই ছিন্নমস্তা যন্ত্রণ তাকে বানিয়ে দিয়েছিলাম। বুঝতে পেরেছেন পুজোর একটা মাহাত্ম্য কি জিনিস, পুজো কাকে বলে, কিভাবে পুজো করতে হয়, কতটা স্যাক্রিফাইস নিয়ে আসতে হয়। আমি জানি না আপনাদের ভালো লাগলো কিনা, ভালো লাগলে জানাবেন, ফোন করবেন, ফোন করে আমাদের হেল্পলাইনে জানাবেন যে দেবাশিসের অনুষ্ঠানটা কেমন লাগলো। আজকে কিন্তু আমাকে হাত দেখিয়ে দিয়েছে ঘড়ির কাঁটা, এবার কিন্তু যেতে হবে। আজকে আমি আসছি, আবার আপনাদের ইচ্ছা থাকলে আবার পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হেসে খেলে বাঁচুন, মাকে ডাকুন, ভালো থাকবেন। নমস্কার।